আজকে আমাদের থাম্বনেলে কি রয়েছে? বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন। তো বাংলা প্রথম পত্র, তোমাদের যে বাংলা প্রথম পত্র রয়েছে, বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন দেবো আজকে। তো দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, সময় খুব কম। আমাদের প্রথমে রয়েছে বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন গদ্যাংশ থেকে। আমাদের গদ্যাংশ মোট কয়টি? আমাদের চ্যাপ্টারে 12টি গদ্যাংশ থাকে। এই 12টি গদ্যাংশ থেকে আমরা বাছাই করেছি কয়টি? 7টি। 12টি গদ্যাংশ থেকে আমরা 7টি গদ্যাংশ তোমাদের জন্য নিয়ে আসলাম। তো বুঝতেই পারছো যে এই 7টি গদ্যাংশ কতটুকু ইম্পর্টেন্ট। আমি বিগত 3 মাস ধরে 10 বছরের যে বোর্ড কোয়েকশন গুলো রয়েছে, সব বোর্ড কোয়েকশন অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই সাজেশনটি নিয়ে আসলাম। তো বুঝতে পারছো কতটুকু ইম্পর্টেন্ট আজকের এই সাজেশন। দেরি না করে আমরা চলে যাই। প্রথমে কি হয়েছে? অপরিচিতা। অপরিচিতা গল্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অপরিচিতা। 2 নম্বর কি হয়েছে? বিলাসী। বিলাসীও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? বিলাসী বিলাসী গল্প এমন একটি কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে যে আমরা এই বিলাসী গল্প, অপরিচিত গল্প নিয়ে লাস্ট ওয়ান শট নিয়ে আসবো। এমসিকিউ ওয়ান শট প্লাস সিকিউ সবগুলি একই সাথে সমাধান করব। তো আপনারা যদি এই ওয়ান শট ক্লাসটি দেখতে চান তাহলে আমাদের এলাইট স্পিক একাডেমিতে নজর রাখবেন সব সময়। অর্ধাঙ্গিনী, যৌবনের গান, মাসি পিসি, বুঝতে পারছো? এই গল্পগুলো দেখেই তো বোঝা যাচ্ছে ভাইয়া এই গল্পগুলো কতটুকু ইম্পর্টেন্ট। অর্ধাঙ্গিনী, মাসি পিসি, বুঝতে পারছো তো কি ইম্পর্টেন্ট। এবারে কি রয়েছে? কপিলাস দাস মুর্মুর শেষ কাজ। এবারে রেনকুট। এই 7টি টপিক আমরা দিয়েছি। তোমাদের মোট কয়টি প্রশ্ন আসে? মোট প্রশ্ন আসে 11টি। কয়টি বিভাগ থেকে 11টি প্রশ্ন আসে? খ বিভাগ, ক বিভাগ, গ বিভাগ এন্ড ঠিক আছে, 3টি বিভাগ থেকে আপনাদের প্রশ্ন আসে কয়টি? 11টি। সো বুঝতে পারছো কোন বিভাগ থেকে কয়টি। আপনাদের যেহেতু বুঝিয়ে দেওয়ার দরকার নেই যে আপনারা সবই তো মেচুর, আপনারা জানেন কোনটি কয়টি থেকে কয়টি লিখতে হয়। ক বিভাগ থেকে 2টি, ক বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 2টি, মোট 6টি আমরা 3টি বিভাগ থেকে লিখবো। আর একটি আপনি আপনার মনের ইচ্ছা মতো যে কোনো বিভাগ থেকে লিখে ফেলেন, সমস্যা নাই, বুঝতে পারছো? আর এমসিকিউ এর যে বিষয়টা, এমসিকিউ কিন্তু সম্পূর্ণ অধ্যায় থেকে আসে, বুঝতে পারছো ভাইয়া? এই যে আমি এই 7টি অধ্যায় দিয়েছি, এই 7টি অধ্যায় কিন্তু সিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি 7টি অধ্যায় থেকে। কারণ এই 7টি অধ্যায় হলো ভেরি ইম্পর্টেন্ট 7টি অধ্যায় বা 7টি চ্যাপ্টার, বুঝতে পারছো আপনারা? তো আমরা চলে